বাচ্চার ক্ষতি হতে পারে। সেই জন্য অবশ্যই ইনসুলিন ব্যবহার করতে হবে। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকল নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিস হলে কি করণীয় সে বিষয়ে আলোচনা করব। গর্ভকালীন মহিলাদেরও ডায়াবেটিস হতে পারে। সেই ক্ষেত্রে কখনো কখনো মহিলা গর্ভবতী হওয়ার আগে থেকেই ডায়াবেটিস থাকতে পারে। আবার কখনো কখনো গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়ে থাকে, আগে থেকে ডায়াবেটিস না থাকলেও বাচ্চা পেটে আসার পরে এক প্রকার ডায়াবেটিস হতে পারে। আমরা সেটিকে গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস বলে থাকি। যে ডায়াবেটিসই হোক না কেন, গর্ভকালীন অবস্থায় ব্লাড সুগার অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য ওনাকে অবশ্যই গাইনোকোলজিস্ট এবং এন্ডোক্রাইনোলজিস্টের শরণাপন্ন হতে হবে। ডাক্তারগণ চেষ্টা করে থাকেন তার খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে এবং কিছু হালকা ব্যায়ামের মাধ্যমে ব্লাড সুগারটি নিয়ন্ত্রণ করার জন্য। যদি এভাবে নিয়ন্ত্রণ না হয় বা ব্লাড সুগার 10 মিলিমোল পার লিটারের উপরে থাকে, তাহলে তাকে অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে। এখানে মুখে খাওয়ার ওষুধ দেওয়া যায় না। গর্ভকালীন মুখে খাওয়ার ওষুধ খাওয়ালে পরে বাচ্চার ক্ষতি হতে পারে। সেই জন্য অবশ্যই ইনসুলিন ব্যবহার করতে হবে। রোগীটিকে অবশ্যই একজন ডায়াবেটোলজিস্ট বা গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে ইনসুলিন শুরু করতে হবে। যেসব রোগী গর্ভধারণের আগেও ডায়াবেটিস ছিল, ওনারা ইনসুলিন নিতেন, ওই রোগীগণ আবারও ডায়াবেটোলজিস্টের কাছে গিয়ে ইনসুলিনের মাত্রাটি রিঅ্যাডজাস্ট করতে হবে। আর যেসব রোগী গর্ভকালীন আগে ডায়াবেটিসের জন্য মুখে ওষুধ খেতেন, তারা মুখে ওষুধ বন্ধ করে ইনসুলিন শুরু করতে হবে। যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, তাহলে বাচ্চার অনেক জন্মগত ত্রুটি হতে পারে এবং বাচ্চার সাইজ বড় হয়ে বাচ্চার ওজন বৃদ্ধি পেয়ে নর্মাল ডেলিভারি না হয়ে সিজার লাগার সম্ভাবনা বেড়ে যেতে পারে। এই জন্য গর্ভকালীন অবস্থায় অবশ্যই ডায়াবেটিসের মাত্রাটি নিয়ন্ত্রণে থাকতে হবে। সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।